প্রিয় দর্শক নমস্কার, রাম রাম। আজকের ভিডিও ত্রিপুরা ফরেস্ট গার্ডের জানানো বাইরে গেছে দেখেছি। আজকে চেস্ট মেজারমেন্ট প্লাস হাইট প্লাস দেখানো আছে। তো এই ভিডিওটা থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। প্রথমে আমরা চেস্ট মেজারমেন্ট করব, ঠিক আছে? চেস্ট মেজারমেন্টের মধ্যে যে 79% ফ্লোয়া 84 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে? তুমি এসসিও এসটিও ওবিসির উপর ম্যাটার করো, ঠিক আছে? এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। আজকে চেস্ট মেজারমেন্ট করব ত্রিপুরা ফরেস্ট গার্ড, ঠিক আছে? আবার কয়ে দেয় 1 মে থেকে শুরু, 31 মে লাস্ট ডেট। 18 থেকে 40 বছর তারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে, মেল ও ফিমেল, ঠিক আছে? অনলি ত্রিপুরা ক্যান্ডিডেট। শুধুমাত্র মাধ্যমিক পাস, ফরেস্ট গার্ডের লেগা আর ফরেস্টের লেগা শুধুমাত্র 12 পাস এনি স্ট্রিম, ঠিক আছে? আশা করি দুর্ভিক বুঝে নিছ। এখন আমি চেস্ট মেজারমেন্ট করুন। চেস্ট মেজারমেন্ট করার আগে অনেকে অনেক ধরনের ভিডিও বানাতে, এখানে ভিডিও বুঝে না আগামাতা, ঠিক আছে? ওই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আর সর্বপ্রথম এইচপি এখানে তোদের সবাই স্বাগতম জানাই। আমিও তোমাদের বন্ধু একসাথে, ঠিক আছে? দেখুন মাধ্যমে হেরেছে 90, ঠিক আছে? পুরো আর 90 একদম পাস, ঠিক আছে? দেখতে পাচ্ছি একদম ক্যাশ কম, তোমার কিন্তু প্র্যাকটিস করতে, ঠিক আছে? ঘাবড়াবে না। 99% কিন্তু ছেলেমেয়েরা ঘাবড়ায় জায়গায় রেলির মধ্যে, এটার মধ্যে কিন্তু মেডিকেল ফেল হয় প্রতিদিন, ঠিক আছে? এর থেকে বাঁচতেই চলতে হয়েছে নর্মাল রাখো। হ্যাঁ, আমার হচ্ছে তোমার 1 সেন্টিমিটার কিন্তু কম আছে বাবু। তোমার যে নর্মাল রাখো, নর্মাল নর্মাল নর্মাল। তোমার হচ্ছে দেখো 78, ঠিক আছে? তোমার কিন্তু কম আছে। আপ 82। আচ্ছা, তুমি একটা কাম করো, পুশ আপ মারো কন্টিনিউ, এরকম ডায়মন্ড পুশ আপ সবচেয়ে বাইরে যাবো, চিন্তা করো না। কন্টিনিউ 20টা মারবা, 20টা মারলে অটোমেটিক হয়ে যাবো। নর্মাল রাখো। হাত খুলে হাত খুলে হাত খুলে হাত খুলে আসবো, হাত হোল্ড হোল্ড রাখ, হোল্ড রাখ, উপরে দেখ, উপরে দেখ, ডাউন, পুরো হোল্ড রাখ, পুরো হোল্ড, হোল্ড করলে তো বাইরে বের। আপ ডাউন আপ ডাউন, কন্টিনিউ 20 বার কন্টিনিউ। যদি চেস্ট কম থাকে তোমরা কিন্তু এর আগে কিন্তু একাবারটা করলে তোমরা 100 টাকা অটোমেটিক আছে চেস্ট বাইরে। সব খারাপ হোক এরকম অন্য লাগা না। হ্যাঁ, আপনাদের সামনে রেজাল্ট নর্মালি একটি হয়ে গেছে। তালিমার রেট নর্মালি মেন এসে তোমার সিস্টেম বুঝতে দিবো, খালি ওটা বললে করলে হতো না, ঠিক আছে? না দেখতে পাচ্ছ তো নর্মাল তাহলে একবার একদম পাস। মেন হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস জানলে সবকিছু সম্ভব। প্র্যাকটিস না জানলে বেজাল হয়ে থাকে, ঠিক আছে? প্রথম কত কইছিলাম? হ্যাঁ, 74 কইছিনি, অনেক 70 দেখতে পেলে তোমরা, দেখতে পেতেছ? প্র্যাকটিস ফুল টাইম দেবি। আর তাহলে একবার ফুলের পাশ আবার ভেরি গুড। এই সে প্র্যাকটিস, প্রিয় দর্শক, প্র্যাকটিস জানলে হইব, প্র্যাকটিস না জানলে, ঠিক আছে? এখন আমরা হাইট করে গেলাম, আমরা করে নিয়েছি হাইটের। হাইটের মধ্যে কি আছে দেখতে পাচ্ছ, নোটিফিকেশন সামনে আছে ফরেস্ট গার্ড আর ফরেস্টার দুটোই কিন্তু হাইট ওয়েট চেস্ট সেম, কোনো চেঞ্জমেন্ট নাই, ঠিক আছে? কখনো আমরা হাইট মেজারমেন্ট করব। যারা এসসি আর জেনারেল ক্যাটাগরি এদিকে তাদের হাইট 163, ঠিক আছে? দেখি 174.5 একদম পাস। চলো এদিকে আছে, ধরো হয় না উপরে ওটা 50 কেজি একদম পাস। নেক্সট এসটি ক্যাটাগরি
52 মেল ক্যান্ডিডেট শুধুমাত্র 152 দেখো মেল ইজ ইম্পর্টেন্ট জানো নি আমরা এমনি করলে কিন্তু হাইটটা কমে যাবো ঠিক আছে হাইট পেলে এরকম সোজা 90 রাখতে হবে ঠিক আছে 165 164.8 চলো এদিকে আসো দাঁড়াও সামনে 50 একদম পাস চলো এটা হচ্ছে তোমার এসটি ক্যাটাগরি ঠিক আছে চলো কি হলো সামনে দেখো 176.5 একদম পাস চলো ওয়েট সামনে দেখো তো প্রিয় দর্শক এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখছো আমরা আজকে হাইট চেস্ট ওয়েট এই দুইটা জিনিস তোমাদের সামনে ক্লিয়ার করছি তো দেরি করো আগে ফর্মটা ফিল আপ করো কারণ আমাদের এই চিফিজেল একাডেমি যদি ভ্যাকেন্সি ফুল হয়ে থাকা করে দিয়ে আমরা আর লইতে পারতাম না তো ভ্যাকেন্সি ফুল হওয়ার আগেই তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসবে কারণ কি তোমাদের ফিজিক্যাল আছে ইম্পর্টেন্ট ফিজিক্যাল কিন্তু 25 কিলোমিটার রানিং কিন্তু 4 ঘন্টার মধ্যে বিশাল ব্যাপার কিন্তু কথা বলে দেয় আর ফিমেল ক্যাটাগরির লেখা 16 কিলোমিটার রানিং 4 ঘন্টা তো বিশাল ব্যাপার এর জন্য ইম্পর্টেন্ট জিনিস প্র্যাকটিস কন্টিনিউ কঠোর পরিশ্রম লাগবে যে জায়গায় তোমরা সিলেকশন নিতে গেলে কারণ কি প্রথম কিন্তু ফিজিক্যাল অনেক মানুষ কিন্তু আছে मतलब माथा खाइले तो স্যার নোট দেন এমনি পুরো আরে ভাই প্রথম তো ফিজিক্যাল ক্লিয়ার কর ঠিক আছে ত্রিপুরার মধ্যে যত ইন্টারভিউ আছে প্রথম হচ্ছে ফিজিক্যাল ক্লিয়ার করলে না তুমি রিটার্নে গিয়ে কইবা ঠিক আছে আর রিটার্নে একটা কথা বলার আগে ফিজিক্যাল হওয়ার আগে তোমরা কিন্তু ফিজিক্যাল কিন্তু আগে রেডি করতে প্রস্তুতি ফিজিক্যাল হয়ে আসলে রিটার্ন হইতে তো ন্যূনতম না হলেও 1 বছর 1.5 বছর লেগে যাবে তো একদম তোমরা ক্লিয়ার প্রথমে ফিজিক্যাল ক্লিয়ার করো রিটার্নে ফিজিক্যালি দৌড়াইতেছে আর একবার রিটার্ন আর ভাই ফিজিক্যাল ক্লিয়ার করো এই যে ইম্পর্টেন্ট জিনিস এলে কিছু ঘাবড়াইবে না কোনো জিনিস ঘাবড়াইলে সম্ভব না প্রথম ঠান্ডা ব্রেনে আরামসে একটা জায়গায় বইয়া চিন্তা করো যেহেতু এখানে প্রথম ফিজিক্যাল কইছে তো আমরা ফিজিক্যাল প্রস্তুতি ভালো করে নেই ফিজিক্যাল প্রস্তুতি স্ট্রংলি লাগবো নর্মাল ফিজিক্যাল হইতে আমি প্রথমে কই স্ট্রং ফিজিক্যাল লাগবো কারণ কি 40 বছর বয়স কিন্তু বিশাল ব্যাপার এটার মধ্যে বয়স সীমা কিন্তু মধ্যে শুধুমাত্র দিয়ে দিচ্ছে 25 কিলোমিটার 40 বছর ক্যান্ডিডেট দিতে পারবো ঠিক আছে তো এটার মধ্যে বয়স সীমা হিসাবে কিন্তু টাইমে কোনো রিল্যাক্সেশন দিচ্ছে না এটা মনে রাখবো ঠিক আছে তো এই হিসাবে তোমরা প্রস্তুতি নিতে আর যারা জয়েন করতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আইতে পারবে কিন্তু সময় খুব কম ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা হবে থ্যাংক ইউ নমস্কার রাম রাম জয়